নদী ভাঙনের কবলে রয়েছে রাজবাড়ীর বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, নদী ভাঙনের কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ অরিন। আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়ীতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এই নদী ভাঙন এলাকাটা কিন্তু গত ১.৫ মাস যাবৎ শুরু হলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না, যে কারণেই কিন্তু এই এলাকা থেকে অনেকটি পরিবার কিন্তু গৃহহীন হয়ে তারা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। আমি যদি দেখাতে চাচ্ছি যে এটা রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট, আর এর পাশেই কিন্তু আরেকটি ঘাট রয়েছে, সেটি ৭ নম্বর ফেরিঘাট রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটগুলির মাঝে এবং ১ নং ও ২ নং ফেরিঘাটের মাঝে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। আর এই নদী ভাঙন যে শুরু হয়েছে, সেই নদী ভাঙনটা কিন্তু গত ১.৫ মাস যাবৎ শুরু হয়েছে। এই নদী ভাঙনের কারণে দৌলতদিয়া ঘাটের এ যাবৎ কিন্তু ২০টি পরিবার তারা অন্য জায়গায় চলে গেছে। পাশাপাশি অনেক পরিবার কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে। এই জায়গায় প্রায় ৩ শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে। পাশাপাশি এই ১ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে। এই সকল ব্যবসায়ী বা এলাকার বাসীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে দৌলতদিয়া লঞ্চ ঘাট এবং ফেরিঘাট এলাকায় গত ১.৫ মাস যাবৎ ভাঙন শুরু হলেও বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঘাট রক্ষার্থে তারা যে কোনো সিদ্ধান্ত নেবেন বা তারা কার্যক্রম শুরু করবেন। পাশাপাশি ঘাটের যে পাশে যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাটা যদি নদী ভাঙেন তাদের কিছু করার নাই বলে তারা জানিয়েছেন। পাশাপাশি যে আমি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে এটা বিআইডব্লিউটি এর নিজস্ব এলাকা বা বিআইডব্লিউটি এর এলাকা হওয়ার কারণে তারা কিন্তু এখানে কোনো কাজ করছেন না। এই কারণেই কিন্তু রাজবাড়ীতে এই যে ৬ নম্বর ফেরিঘাট এবং ৭ নম্বর ফেরিঘাট এলাকা গত ১.৫ মাস যাবৎ নদী ভাঙন শুরু হলেও এখানে কিন্তু বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, বা তারা কোনো নদী রক্ষার্থে বা ঘাট রক্ষার্থে তারা কোনো কাজ করছেন না। এই ব্যাপারে এলাকাবাসী গতকাল তারা কিন্তু একটি কাজ করছে। এই যে বস্তাগুলো দেখা যাচ্ছে যে তারা ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই এলাকাবাসী নিজস্ব টাকা বা নিজস্ব অর্থায়নে বা তারা নিজে খেটে তাদের কিন্তু এই ভাঙন রক্ষা করার জন্য প্লাস্টিকের যে ব্যাগ রয়েছে, সেই প্লাস্টিকের ব্যাগে বালু ভর্তি করে তারা ভাঙন রোধ করার চেষ্টা করছেন। এই সকল এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই ঘাট থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূর ছিল, সেখানে কিন্তু প্রতি বছর নদী ভাঙন হতে হতে এই পর্যন্ত চলে এসেছে। তবে তাদের হতাশায় যে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ নিচ্ছে না। আরেকটি অভিযোগ তারা কিন্তু সবটা সময় বলে যাচ্ছেন যে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু এই ভাঙন রক্ষা করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। তারা জনপ্রতিনিধি, স্থানীয় মেম্বার, স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এই স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন, তিনি কিন্তু এই এলাকায় ভাঙন রোধ এলাকায় এসে ঘুরে গেলেও কিন্তু তারা বাস্তবে কোনো কাজ করছেন না বলে তারা জানিয়েছেন। তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে যে এই কাজটি কিন্তু তারা ভাঙন রোধ করার জন্য বালুবর্তী জিওবাগ বা নদী শাসন করার তারা চেষ্টা করবেন বলে তারা সবটি সময় বলে যাচ্ছেন। বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে যে তারা স্থানীয় লোকজন যারা বলছেন, তারা বলছেন যে স্থানীয় লোক জনপ্রতিনিধিরা এবং পানি উন্নয়ন বোর্ড বা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা শুধু ভাঙন রোধ করার চেষ্টা করবেন বলে তারা সার্বক্ষণিক জানিয়ে যাচ্ছে। বাস্তবে সেই চিত্রটি কিন্তু তারা উল্টো দেখা যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আর স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, তারা এই এলাকা আশ্বাসই দিয়ে যাচ্ছেন। বাস্তবে তারা কিন্তু ভাঙন রোধ করার যে চেষ্টাটি তারা চেষ্টা কিন্তু করছেন না বলে জানিয়েছেন। এলাকাবাসী ক্ষোভের সাথে বলেছেন যে রাজবাড়ী ১ আসনের যে এমপি রয়েছেন কাজী কেরামত আলী, তিনি কিন্তু প্রতি বছরই ভোট নেওয়ার পূর্বে কিন্তু আশ্বাস দেন যে দৌলতদিয়া ঘাটে নদী রক্ষা করার জন্য তার যে চেষ্টা সে কিন্তু করবেন এবং নদীর রক্ষা বা ঘাট রক্ষা করার জন্য তিনি স্থায়ীভাবে শাসন করবেন। কিন্তু বাস্তবে তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু সেই চিত্রটি দেখা যাচ্ছে না। পাশাপাশি যে স্থানীয় যে অন্য জনপ্রতিনিধিরা আছে, তারা কিন্তু এই ঘাট রক্ষা করার জন্য কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি বলে এই স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই ঘাটটা তারা কিন্তু
যখন বাণিজ্যিক স্বার্থ দেখে তারা কিন্তু তখন নিজের কাজ আসে, বালুভর্তি জিওব্যাগ ফেলানোর কাজ আসে, তখন কিন্তু তারা নিজেদের দাবি করে কাজ করার চেষ্টা করে। পাশাপাশি যখন নদীটা ভাঙে তখন কিন্তু তারা কেউ দায় নিতে চায় না বলে এই বিষয়টি কিন্তু তারা সাধারণ মানুষ অভিযোগ করে বলেছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার যে পদ্মা নদীতে বা 6 এবং 7 নম্বর ফেরিঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে, সেই এই ভাঙনটি কিন্তু গত 1.5 মাস যাবৎ ভাঙন শুরু হয়েছে। তো সাধারণ মানুষ কিন্তু কোনো আশ্বাস পাচ্ছে বা বাস্তবে কোনো কাজ দেখতে পাচ্ছে না। তো তাদের দাবি যে অচিরেই জন্য নদী শাসন করে ঘাট রক্ষা এবং এলাকাবাসী রক্ষা করা হয়। তো এই ছিল রাজবাড়ী জেলার নদী ভাঙনের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। অরিন।